আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে 1xBet-এর নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি এই টিউটোরিয়ালকে 5 ভাগে ভাগ করব। প্রথমত, অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয়, দ্বিতীয়ত কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তৃতীয়ত কিভাবে ভেরিফিকেশন করতে হয়, চতুর্থ কিভাবে টাকা ডিপোজিট করতে হয় এবং সর্বশেষ কিভাবে টাকা উইথড্র করতে হয়। এছাড়াও থাকছে একটি প্রোমো কোড। আপনারাও যদি ঘরে বসে খুব সহজে 1xBet অ্যাকাউন্ট খুলে ডিপোজিট ও ভেরিফিকেশন করতে চান, তাহলে আমি যা যা বলবো আপনি তা ফলো করবেন। চলুন শুরু করা যাক। 1xBet অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে, তাহলে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করবে। এরপর অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করবেন। দেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনাকে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে 4টি অপশন দেখবেন। এখান থেকে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিক। আপনাকে ইন ওয়ান ক্লিক অপশন-এ ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে উপরে 3টি অপশনে যা দেওয়া আছে তাই থাকবে। শুধু প্রোমো কোডটির ঘরে আপনি লিখবেন R66L। আমি আবারও বলছি, প্রোমো কোডটি হল R66L। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি 24 ঘন্টা ডিপোজিট করতে পারবেন। প্রতি সপ্তাহে বা মাসে 100% বোনাস পাবেন। তাই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে দিবেন। প্রোমো কোডটি সঠিকভাবে না দিলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হবে না। তারপর নিচের ঘরগুলোতে টিক দিয়ে সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন আসে, তাহলে তা সফলভাবে পূরণ করবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ক্রিনশট অথবা কপি করে অন্য কোথাও লিখে রাখবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগইন করবেন। এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা। নিচে দেওয়া মেনু বাটনে ক্লিক করবেন, তারপর উপরে পার্সোনাল প্রোফাইল নামে অপশনে ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনার ফোন নম্বরটি ভেরিফাই করে নিতে হবে। তার জন্য ফোন নম্বরের পাশে থাকা লিঙ্কে ক্লিক করবেন। আপনার ফোন নম্বরটি এখানে বসাবেন। নম্বরটি দেওয়ার পর নেক্সট-এ ক্লিক করলে আপনার ফোন নম্বরে একটি কোড আসবে। কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোন নম্বরটি ভেরিফাই হয়ে গেছে। তারপর উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডেটা ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে তথ্যগুলো দিবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি দিবেন। এরপর শেষ অংশটি দিবেন। তারপর আপনার জন্ম তারিখ দিবেন। প্লেস অফ বার্থ এর এখানে আপনার জন্মস্থান দিবেন। তারপর রিজিয়নে বাংলাদেশ দিবেন। সিটিতে ঢাকা সিটি দিবেন। রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলার নাম। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যু এর এখানে আইডি কার্ডের উল্টা পাশে যে নাম্বার আছে তা বসিয়ে দিবেন। এখানে ইস্যুড বয় এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম কতগুলো সাইট আসবে। এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। আমি নগদ থেকে টাকা পাঠাবো, তাই নগদ সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট নাম্বার দেয়া আছে। এখান থেকে নাম্বারটি কপি করে নিবেন। অবশ্যই এখানে নাম্বার পরিবর্তন হয়, তাই যখনই ডিপোজিট করবেন এখান থেকে নাম্বার কপি করে নিবেন, তারপর টাকা ক্যাশ আউট করবেন। আমি টাকা ক্যাশ আউট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ট্রানজেকশন নাম্বার দিয়েছে। আমি এই ট্রানজেকশন নাম্বারটি কপি করে নিয়ে আমার আগের জায়গায় চলে আসব। কপি করা ট্রানজেকশন নাম্বারটি বসিয়ে দিব। এখানে আমি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর কত টাকা ক্যাশ আউট করেছি তা লিখে দিব। নিচে কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটি